الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى آية أخرى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় এক সপ্তাহ পর আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাকের মহাধ্বনি কানে পৌঁছার সঙ্গে সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সকল কর্ম বিধি ব্যস্ততাকে পিছনে রাখিয়া মহান আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে আমাদেরকে সকল কিছুকে অগ্রাধিকার দিয়ে সেই মহান সত্তার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করল দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যে সমস্ত নাজ নিয়ামত দিয়েছেন, বান্দাদেরকে আল্লাহ যত নাজ নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নাজ নিয়ামত সম্পর্কে যদি কোনো এক বান্দা একবার অনুশোচনা করে, আল্লাহকে চেনে যে আমাকে আমি না চাইতেই যেগুলো জিনিস পেয়েছি এগুলো পাওয়ার পেছনে অবদান কার, তাহলে দেখা যাবে সে প্রকৃত অর্থ মুমিনের রূপ ধারণ করবে, তার দ্বারা গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অক্সিজেন গ্রহণ করার একটা নিয়ামত দান করিয়েছেন, এরপর নাইট্রোজেন যেটা আমরা শ্বাস গ্রহণ করি আবার বাতাসের মাধ্যমে ছেড়ে দিই, এই দুইটা জিনিস, এই দুইটা সম্পর্কে যদি আমরা অনুধাবন করি, চিন্তা ভাবনা করি, দেখেন ময়লার গাড়ি যখন যায়, এখনকার আবহাওয়া ঠিক আছে, বাতাস আমার আপনার শরীরের সাথে নাকের সঙ্গে বাতাস যেটা আসবে এটা ম্যাচিং হয়ে যাচ্ছে, কিন্তু কোনো দূষিত বাতাস যখন মানুষের সম্মুখে উপবিষ্ট হয়, মানুষের নাকের মাধ্যম দিয়ে, নাকের কাছ দিয়ে বাতাসটা চলে যায়, বা ওই ময়লাযুক্ত কোনো জিনিস যদি কাছ দিয়ে যায়, তখন মানুষের বিবেক মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে, তখন মানুষ বুঝতে পারে এই জিনিসের ঘ্রাণটা সুস্বাদু নয়। মানুষের এই ঘ্রাণটা যদি ভিতরে নেয়, অক্সিজেনটা এটা যদি সে ভিতরে গ্রহণ করে নেয়, তাহলে তার জন্য শারীরিক সমস্যা হবে। এটা আমরা কোন সময় চিন্তা ভাবনা করি? আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আমার বান্দাকে অসংখ্য নিয়ামত দিয়েছি, তার মধ্যে ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে দিলাম। যার প্রাণ নেই, মৃত্যু বলে আমরা ঘোষণা দিয়ে থাকি, ডেড বডিকে আমরা ঘোষণা দিয়ে থাকি, যখন দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা অর্থ সম্পদ প্রাচুর্য সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর ডাকে আল্লাহর হুকুমে জীবন চলে যায়, তখন কি তার শ্বাস নাড়িয়েটা বন্ধ থাকে না চালু থাকে? সবাই বলেন বন্ধ থাকে। অটোমেটিকলি আমরা এখন যেরকম নাকের কাছে যদি কোনো ব্যক্তিকে নাকের কাছে যদি হাত নেওয়া হয়, বোঝা যায় সে ব্যক্তি চলমান আছে, তার নিঃশ্বাসটা চলমান আছে, এখনো জীবিত রয়েছে। যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তখন সে আর দুনিয়ার উপরে থাকার কোনো অধিকার রাখে না, বা আমরা রাখি না। যত বড়ই মায়া মহব্বতের ছেলে হোক, মেয়ে হোক, মা হোক, বোন হোক, বাবা হোক, অন্য কোনো আত্মীয় স্বজন যাই হোক না কেন, যখনই তার নিঃশ্বাসটা চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন সে আর কোনো সময় ওই মহব্বতকৃত বস্তুকে সাময়িক কিছু আগে আগ মুহূর্তে তাকে মহব্বত করত, ভালোবাসত, দুনিয়ার যা কিছু ভালোবাসার রয়েছে সকল কিছু তার সম্মুখে উপবিষ্ট করত, কিন্তু যখনই তার নিঃশ্বাসটা আল্লাহ পাকের নির্দেশে প্রবাহমান আর বন্ধ হয়ে গেছে, চালু নাই, বন্ধ হয়ে গেছে, তখন তার সঙ্গে সঙ্গে বলতেছে একে আর বেশি সময় এখানে রাখা যাবে না, এর জন্য নির্দিষ্ট একটা জায়গা বাজেট করা হোক, যেটাকে আমরা কবরস্থান বলি। তাহলে এই অক্সিজেন আর নাইট্রোজেন এই সম্পর্কে আমরা কোনো এক সময়ও চিন্তা করি না, যে আল্লাহ পাক যেটা আমাদের জন্য সার্বু সুস্বাদ সেটাও আমরা গ্রহণ করতেছি, যেটা অস্বাদমূলক গন্ধ, দুর্গন্ধ, ঘৃণাযুক্ত গন্ধ, সেগুলোও আমরা দিচ্ছি। একই নামটা, একই ব্যক্তি আল্লাহ পাক এই জন্য বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে তোমাদের 3.5 হাত বডির ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছি, তোমরা একটু মাত্র চিন্তা ভাবনা করো। যদি আমরা চিন্তা ভাবনা করি, মানুষের ব্রেনে মস্তিষ্কে কতগুলো শিরা উপশিরায় রক রয়েছে, একটা কাজ একই রকম না আলাদা আলাদা আছে? সবাই বলেন
প্রত্যেকটা রগের আলাদা আলাদা কাজ আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ফিটিং করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া এই যে আমরা বিল্ডিং করিয়েছি বা যারা বাসা বাড়ি করে বিল্ডিং করে ইঞ্জিনিয়ার পারদর্শী ইঞ্জিনিয়ার নিয়ে আসে, এরপরেও মিস্টেক হয়ে যায়। কিন্তু এমন একজন স্রষ্টা যিনি আমাদের রব পালন করেনেওয়ালা, মস্তিষ্ক ব্রেন শক্তি এমন ভাবে মজবুত করে বসে দিয়েছে যে ব্রেনের মাধ্যমে সব জিনিসই সে লোড দিতে পারতেছে। বলুন না সুবহানাল্লাহ। যদি ব্রেনে কোনো ব্যক্তি আঘাত পায়, যদি কোনো ব্যক্তি ব্রেনে মস্তিষ্কে আঘাত পায়, যেটা দ্বারা মেমোরি লোড হয়, লোড নিতে পারে, এই লোড কিন্তু মেমোরি যখন তার নষ্ট হয়ে যাবে তখন সব কিছুই তার কাছে এলোমেলো হয়ে যাবে। আল্লাহ বলেন এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। কোথায় ব্যয় করিয়েছো? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এক কথায় এই আয়াতের ব্যাখ্যা আমার আপনার চোখের সামনে যতগুলো আল্লাহ পাকের নিদর্শন আসে সব বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের জন্য সৃষ্টি করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর এগুলো দেখে আমাকে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। সমুদ্র পথে চলতেছি, নদী পথে চলতেছি, এই যে বেশ কিছুদিন আগে দৌলতী ঘাটে যে অবস্থা হইল, নদী পথে যারা যায় তারাই বসে, যখন নদীর জোয়ার আসে, ঢেউ আসে, উত্তাল হয়, ওই অবস্থায় তাদের চলাফেরা, বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে বড় কষ্টে তারা ওই অবস্থায় জীবনযাপন করে। তখন তারা আল্লাহকে ডাকে। আল্লাহ বলে এই যে বিশাল নদী দেখতেছো, এই নদীর মাঝে তুমি লঞ্চ, স্টিমার, নৌকা, বিভিন্ন কিছু ভেদ করে, পানি ভেদ করে তুমি যাচ্ছ নিরাপদে। আমি যদি চাই বান্দা তুমি এত নাফরমানি করিয়েছো, জীবিত থাকা অবস্থায় এত নাফরমানি করিয়েছো, আমি যদি চাই এই সমতল পানির ভিতরে তোমাকে আমি নিস্তে নাবুদ করে দিতে পারি, কিন্তু আমি দয়াময় আল্লাহ আর রহমান আর রহমানির রহিম, আমার এই গুণবাচক নামের কারণে আমি তোমাকে গুনাহ দিই, তোমাকে ধ্বংস করে দিই না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। যারা প্লেনে যাতায়াত করে, কোন সময় আমরা অনুভব করিয়েছি প্লেনের কোন ক্ষমতা আছে? ওরা কোনো ক্ষমতা নেই। সেটা যদি নিয়ন্ত্রণ ভুল হয়, ম্যাপ অনুপাতে যদি এক রাস্তায় যাওয়ার কথা ছিল, সে যদি মিস্টেক করে আবহাওয়া দূষিত হওয়ার কারণে, যদি মিস্টেক হয়ে মেঘাচ্ছন্ন হওয়ার কারণে যদি সে মিস্টেক করে অন্য রাস্তায় যায়, তাহলে লাইনচ্যুত হয়ে যায়, সংঘর্ষ হয়ে যায়, তখন মানুষ বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায়, মানুষ মারা যায়। এরকম অসংখ্য দেখতেছি কিনা বলেন? এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। যেগুলো নিদর্শন দেখে তুমি চিন্তা ভাবনা করো যে এইগুলো কারিগর কি একজন আছে, এটা এইগুলো জিনিস তো এমনি হতে পারে না। দুনিয়ার বিল্ডিং বাসাবাড়ি করার জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়ে আসা দরকার, মিস্ত্রি নিয়ে আসা দরকার, আরো যারা সংযোজন করে এখানে এই কাজে তাদেরকে নিয়ে আসে, পরামর্শ নিয়ে বারবার ভাবনা চিন্তা করে রাখা হয়, কাজ শুরু করা হয়। কিন্তু আমার মালিক এমন একজন মালিক, স্রষ্টা, রব, পালন করেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, যিনি বিনা দরখাস্তে আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আজকের আলোচনার আলোচ্য বিষয় যেটা আমাদের সমাজে যে সকল প্রথাগুলো এখনো চালু আছে, করে যাচ্ছি, আমরা মনেই করি না এগুলো গুনাহ। যখন কোনো ব্যক্তি হাদিস শরীফে আসছে, যখন কোনো ব্যক্তি গুনাহকে ছোটতম নিম্নতম ছোট গুনাহকে সে গুনাহ মনে করবে না, ওই ব্যক্তির দ্বারা তখন এই সমাজের মাঝে, এই শরিয়ার মাঝে, এই জগতে বড় বড় গুনাহের কাজ করা শয়তানের মাধ্যমে তার দ্বারা সহজ হয়ে যাবে। বলেন না নাম সে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের 12 নং আয়াতে কারিমা। আজকের আলোচনার আলোচ্য বিষয় পরনিন্দা, গীবত সংক্রান্ত আলোচনা। আমরা যারা পরনিন্দা করি, পরনিন্দা করলে উপকার আছে না ক্ষতি আছে? ক্ষতি কোরআন ও হাদিস থেকে শুনবো। বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম সাহাবীরা বসে আছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত সংক্রান্তে আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে কিছু সাহাবীরা জিজ্ঞাসা করলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লম্বা চওড়া কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পরিশেষ কথা বলিয়েছেন, এইভাবে উপমা দিয়েছেন, তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়াকে কি পছন্দ করো? কেউ কি পছন্দ করে? আমরা যারা আছি এখানে, আমাদের মৃত বা মৃত কোনো প্রাণীর গোশত কেউ খাওয়া পছন্দ করবে না। মনে করেন এই ধরুন বাজারে কোনো মাধ্যমে জানছেন কোনো কসাই এখানে মৃত গরু মারা গিয়েছে, সেই গরু জবাই করিয়েছে, সেই গরুর মাংস কেউ নিবে না। কেউ নিবে না। আল্লাহ বলেন ফাকারিতুমুহু, এখানে আল্লাহ তাআলা বলছেন 12 নং আয়াতে সূরা হুজরাত যে তুমি সেটা পছন্দ করবে না, বরং সেটা তুমি ঘৃণা দৃষ্টিতে দেখবে, যে এত খারাপ জিনিস এটা। তাহলে তোমরা যারা পরনিন্দা করতেছো বা গীবত করতেছো, যার ভিতরে যে সমস্যা আকাশ তার ভিতরে নাই, ওটা যদি বারবার নাড়াচাড়া করে, এটা হবে তুহমত। আর কোন ব্যক্তির ভিতরে দোষ যদি থাকে, বিদ্যমান যদি দোষ থাকে, আর সেই দোষ নিয়ে সেই ব্যক্তি হয়তো ভালো হয়েও যেতে পারে, ওই দোষ নিয়ে নতুন করে নিয়ে সমাজের মাঝে ফিতনা সৃষ্টি করা, এটা একটা হচ্ছে গীবত। এই গীবত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনের সূরা হুজরাতের 12 নং আয়াত দ্বারা আল্লাহ তাআলা পরিত্রাণ পাওয়ার জন্য আমাকে আপনাকে ঘোষণা দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল-যন্ন, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, তোমরা দূরে থাকো, অনেক দূরে থাকো, কাসীরাম অসংখ্য, মিনাল-যন্ন মন্দ ধারণা থেকে, অনুমান থেকে। দেখা গেছে এক ব্যক্তি চুরি করে নাই, এক ব্যক্তি চুরি করে নাই, কিন্তু আমাদের সমাজের কালচার দৃষ্টিভঙ্গি আমাদের তাকে এই তহমতটা দেওয়া হইতেছে, অথচ সে তার কাছেও যায় নাই। আল্লাহ বলেন ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, মানুষকে মন্দ ধারণা করার থেকে দূরে থাকো। কেন? ইন্না বা'দ-যন্নি ইসমুন, আল্লাহ বলেন নিশ্চয় এই মন্দ ধারণা, ইসমুন মানে গুনাহ, এই মন্দ ধারণাটাই হচ্ছে যে গুনাহ। ওই ব্যক্তির মাঝে ওই দোষটা নাও থাকতে পারে, ওই ব্যক্তির মাঝে ওই দোষগুলো, গুনাহগুলো, দোষের যে সকল গুনাহগুণ, ওই গুনাহগুণের সে গুণান্বিত নাও হতে পারে। সুতরাং তুমি মন্দ ধারণা করে সমাজের মাঝে তার সম্মানহানি করার চেষ্টা করিও না। খবরদার, এই সকল কাজ কর্ম গুনাহের কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, আর কাউকে অনুমান করে কথা বলিও না। মুখে আসলো, মেরে দিলাম একটা, দেখা গেছে একজন কোনো কথা বললো, ওই কথার উপর ভিত্তি করে, তার কথা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, ওই কথার উপর ভিত্তি করে আপনি সমর্থিত করলেন, করার পর আপনার রুচি অনুপাতে তাকে বক্তব্য দিলেন, তার সম্পর্কে বক্তব্য দিলেন, অনুমান করলেন, ধারণা করে বসলেন। আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, এই অনুমান তোমরা করিও না। কেন? ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন, এই সকল অনুমান করা, এই সকল মিথ্যা অনুমান করা, ইন্না বা'দ-যন্নি ইসমুন, এইগুলো হচ্ছে মন্দ ধারণা। এই মন্দ ধারণার কারণে তোমার জীবনের সকল নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও তোমার আমলগুলো, কষ্টকর আমলগুলো নষ্ট হয়ে যায়? আমরা কি কেউ চাই আমাদের আমল নষ্ট হয়ে যায়? চাই না, কেউ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। 2 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা এখানে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, ওয়ালা ইয়াগতাব, তোমরা গীবত করিও না। আল্লাহ নির্দেশ রাসূলকে দিয়ে বলতেছেন ওয়ালা ইয়াগতাব, আর তুমি গীবত করিও না, বা'দুকুম বা'দা, পরস্পরে একজন আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। করলে কি হবে? ফায়দা বলে দিচ্ছে আল্লাহ তাআলা, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, যেটা সংজ্ঞায় আমি বর্ণনা করলাম। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করো যে
আইয়াকুলা মানে তোমরা খাইবে লাহমা গোশত মাই আখিহি তোমার ভাইয়ের মাইতান যে নাকি মৃত্যুবরণ করিয়েছে, যে নাকি তোমার ভাই মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিয়োগ বরণ করে চলে গিয়েছে, ওই ভাইয়ের যেরকম তুমি গোশত খাওয়া দুনিয়ার বুকে কোনো মানুষ পসিবল মনে করবে না, অনুরূপ ভাবে মিথ্যা, গীবত, পরনিন্দা, শাকায়াত, অন্যের পরোক্ষ নিন্দাকারী এই সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা সমাধান করে দিয়েছে। খবরদার তোমার সকল আমল নষ্ট হয়ে যাবে, কিন্তু সাবধান। ফাকারিহতুমুহু বরংস তুমি তোমার মৃত্যু ভাইয়ের বস্তুটা খাওয়া পছন্দ করবে না, বরং সেটা তুমি ঘৃণার দৃষ্টিতে তাকাইবে, ঘৃণায় দেখবে। সুতরাং তুমি সেগুলো থেকে দূরে থাকো, আর এই ব্যাপারে আমাকে ভয় করতে থাকো। কাকে ভয় করতে হবে? সবাই বলেন কাকে? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আমি তোমার জীবনে ঘটে যাওয়া যে সমস্ত গুনাহ একটা একটা করে হিসাব করে তুমি বড় গুনাহ করিয়েছো, আমার কাছে ফিরে এসো, ক্ষমা চাও। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে তওবা কবুলকারী ও রহম, পরম দয়া ময়া, যত ভালোবাসা থাকতে পারে কার পক্ষ থেকে হতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়ার মানুষ সাময়িক আপনাকে মায়া দেখাবে, মহব্বত দেখাবে, কিন্তু এইগুলো মায়ার জালে পড়া যাবে না। প্রকৃত অর্থে যিনি মায়া করেন, যিনি দয়া করেন, যিনি ভালোবাসেন, যিনি সুস্থ রাখতে পারেন, যিনি আমাকে চলাইতে পারেন, খাওয়াইতে পারেন, এক কথায় যিনি আমাকে সর্ব অবস্থায় সর্ব হালতে ভালো রাখতে পারেন, তিনি আমার আপনার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমার জীবনের ঘটে যাওয়া সমস্ত গুনাহের কথা তুমি স্মরণ করো। পাহাড় সমতুল্য গুনাহ হতে পারে, বান্দা আমার দরবারে ক্ষমা চাও, আমার দরবারে ক্ষমা চাইলে তোমার ওই পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার সাগরে এক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কিনা? পারে। আল্লাহ যদি বান্দাকে ভালোবাসেন, অন্য কেউ যদি এখানে বিরুদ্ধচারণ করতে চায় তাহলে পারবে না? পারবে না, কারণ স্বয়ং মালিক ভালোবাসতে তাকে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ যদি কাউকে দয়া করতে চায়, তার দয়ার চাদরে নিতে চায়, তার সম্মান বেড়ে দিতে চায়, তাকে উর্ধ্ব দিকে নিয়ে যেতে চায়, দুনিয়ার কোন অপশক্তি পারবে তাকে হেনস্থ করতে, অপদস্থ করতে? বলেন না, পারবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, আল্লাহ তাআলা এখানে বলেন আমি যাকে আমার এই সংসদে কোরআনের কথা যারা বলবে, তাদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, জঙ্গি সমর্থিত করবে, তাদের মান সম্মান হানি হবে না, তাদের মান সম্মান আরো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। যারা তাদেরকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক কথা বলবে, তাদের মান সম্মান আল্লাহ তাআলা হানি করে দিবে। অতএব মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমরা সংসদের অবস্থা শুনিয়েছি না? বলেন সবাই শুনিয়েছি তো? একজন মুফতি সাহেবকে হানজালা এনার ব্যাপারে সংসদের দক্ষিণ পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, ওখানে প্রশাসনেরা ছিল। দেখেন চুলকানে কি রকম, আলেম দেখলে কিছু সমাজে, আমাদের সমাজেও আছে বাঁকামূলক কথা, সেই শুরু রত্ন থেকে ইসলামের প্রথম দিক থেকে এ পর্যন্ত আছে, আগামীতেও থাকবে, এটা চিরকাল অবস্থান করবে। এই সমস্ত কটূক্তিমূলক আমাদের সমাজে বর্তমানও এখনো আছে, তখনও থাকবে। এক ধরনের এক শ্রেণীর লোকেরা আলেমের পেছনে লেগেই থাকবে। তাকে উদ্দেশ্য করে বলছে, সে দেখো জঙ্গি হুজুর আসতেছে। সে প্রথমেই তার বক্তব্যের মাঝে সংসদ যখন স্পিকার তাকে কথা বলার সুযোগ করে দিয়েছে, তখন সে প্রথমেই তার বক্তব্যের শুরু রত্ন তাই সূচনাটাই তাকে যে উদ্দেশ্য করে বলছে সে কথা বলে তিনি বলছে। আমার কথা এখানে এটাই যে আয়াতে কারিমা আমি পড়লাম, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ সম্মান দিবে। আমরা যদি এখানে সবাই মিলে দাওয়াতে চাই, আল্লাহ যদি চায় যে না এই বান্দাকে আমি উপরের দিকে নিয়ে যাব, এই সকল মানুষ কিছুই করতে পারবে না, এরা অপদস্থ হয়ে যাবে। আল্লাহ যাকে চাইবে তুলে দিতে,
আল্লাহ বলেন আমি তাকে তুলে নিব, তার সম্মান আমি বৃদ্ধি করে দিব, আমি তাকে তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিব। দুনিয়ার মানুষ তাকে অপদস্থ হেনস্থ করতে পারবে না। আর আমি যাকে হেনস্থ করব, আমার অপদস্থটাকে চুম্বন করবে, গ্রাস করবে। দুনিয়ার সকল মানুষের শক্তি যদি চায় আমার এই অপদস্থকে ফিরাইতে, কখনোই পারবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমার কাছ থেকে এই ছোট ছোট গুলো জিনিস ঘটে গিয়েছে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি অত্যন্ত ক্ষমাশীল, ক্ষমা করতে আমি ভালোবাসি। ক্ষমা আমার কাছে চাও, আমি ক্ষমা করতে ভালোবাসি। যদি তোমরা না চাও আমি কিভাবে ক্ষমা করব? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হন, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেন, আল্লাহ উৎপন্ন হন। আর যদি আল্লাহর কাছে আমরা না চাই, আল্লাহ বেজার হয়ে যান। গীবত সম্পর্কে আমরা শুনতেছিলাম। তো গীবত যে ব্যক্তির মাঝে যে দোষটা বিদ্যমান, সে দোষ সম্পর্কে সমাজের মাঝে পরিচর্যা করা, এটা গীবত। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তির মাঝে ওই দোষটা নাই, সেই দোষ নিয়ে সমাজের মাঝে পরিচর্যা করা, এটা হচ্ছে মিথ্যা তহমত। দুই জিনিস ভিন্ন। দোষ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, সেটাই পর্যালোচনা চাষতলে মসজিদে বিভিন্ন জায়গায় হতে পারে। এটা যে জায়গায় হবে ওই দোষ নিয়ে আলোচনা ওই ব্যক্তির মাঝে আছে, সেই দোষ নিয়ে আলোচনা করা, এটা গীবত, পরনিন্দা, পরোক্ষ নিন্দাকারী। এক। দ্বিতীয় নাম্বার কথা, ওই দোষে গুণান্বিত ওই ব্যক্তি নয়, কিন্তু তাকে তহমত দেওয়া হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, এটা অপবাদ, এটা আবার ভয়াবহ মারাত্মক গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা হচ্ছে সবচাইতে গুনাহের মধ্যে যত গুনাহ রয়েছে সবচাইতে বড় গুনাহ জিনা গুনাহ। এর মাঝে আবার বড় গুনাহ আশাদ্দু মিনাজ জিনা, যে সুদ যদি মানুষ খায়, মানুষ সুদ খাওয়ার কথাকে এইভাবে বলা হয়েছে যে নিজের মায়ের সঙ্গে জেনা করার সাথে তুলনা করা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি গীবত করে, পরনিন্দা করে, এটাকে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও সবচাইতে ভয়ানক কঠিনতম গুনাহ বলা হয়েছে। এখন আসি আমরা, গীবত চারটি জিনিসের মাধ্যমে হয়। কয়টি জিনিসের মাধ্যমে? সবাই বলেন কয়টি জিনিসের মাধ্যমে? নাম্বার 1, মুখের গীবত হয়। জবান দ্বারা আমরা অনবরত গীবত করতে থাকি, যেটা সঠিক সেটাও বলি, যেটা সঠিক না সেটাও সমাজের মাঝে পরিচর্যা আমরা করে থাকি। এই পরিচর্যার কথা কিন্তু আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলছেন, তুমি তোমার ভাইয়ের মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না, অতএব তুমি এগুলো ছেড়ে দাও। তাহলে 1 নাম্বার গুনাহ মুখের গুনাহ, জবান দ্বারা, কথার দ্বারা যে সমস্ত গীবত আমরা করে থাকি, এই সমস্ত গীবত বা পরিচর্যা এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। 2 নাম্বার, কলব বা অন্তর দিয়ে গীবত করা। কলব বা অন্তর দিয়ে গীবত, সেটা আবার কিভাবে হয়? কলব বা অন্তর দিয়ে গীবত মানুষকে অপদস্থ বা ছোট করে রেখা। এক সমাজে বসবাস করেন 5 জন, 5 জন তো সমান লেভেলে হতে পারে না, 5 জন তো একজন ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখতে পারে না। 4 জনের সম্পর্ক ভালো, তার লেভেল ঠিক আছে, আর 5-5ম যে ব্যক্তি রয়েছে তার লেভেলটা একটু নিচের দিকে, তার চলাফেরা একটু নিচের লেভেলে, তার চলাফেরা একটু গরিবের হালতে, সেই ব্যক্তিকে তুমি ওই 4 জনের পর্যায়ে নিয়ে যেতে পারো না, তার সাথে তুমি কন্টাক্ট করতে পারো না, তাহলে বুঝতে হবে তো না তোমার এটা মনের গীবত, অন্তরের গীবত। 2 নম্বরটার ব্যাখ্যা শুনলাম আমরা। 3 নাম্বার, ইশারার মাধ্যমে গীবত। আমাদের সমাজে আছে, মনে করেন কোন ব্যক্তি একটা অপরাধ করে বসছে, সেই অপরাধ থেকে সে ফিরে আসার জন্য হয়তো তওবা করতে পারে, কিন্তু এই জিনিসটা ওই ব্যক্তিকে দেখে ইশারার মাধ্যমে যে সমস্ত আড্ডায় বসে বলা হয়, আই রে ভাই দেখো ওই ব্যক্তি এই যে হাঁটে যাচ্ছে, এই যে পথ দিয়ে পথচারী যে ব্যক্তি দেখলে গেল, পার হয়ে গেল, এই ব্যক্তি এই কাজ করিয়েছিল, নতুন করে আবার
আবির্ভাব সেগুলো ঘটাইতেছে। এটা ইশারার মাধ্যমে বলা হইতেছে, ইঙ্গিত করে কাউকে বলা হইতেছে। এই গীবতটা করা যাবে না, এগুলো কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। 4 নাম্বার লেখার মাধ্যমে গীবত। 4 নাম্বার কিসের মাধ্যমে বলেন? সবাই বলেন, লেখার মাধ্যমে গীবত। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমরা সঠিক, ফেসবুকে কি সঠিক স্ট্যাটাস দিয়ে আমরা যারা কি তারা নিতান্তই ভালো। যারা আমরা ফেসবুকে স্ট্যাটাস মানুষকে মানে নিজের ভিউটা বাড়ানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সেলিব্রিটি করার জন্য, নিজেকে পরিচিত হওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি ফেসবুকে লেখার মাধ্যমে বলে বা খাতা কলমের মাধ্যমে, অফিসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক না কেন, এক কথায় লেখার মাধ্যমে যদি হয়ে যায়, সেটা যদি ফেসবুক বলেন, বিভিন্ন কিছু কম্পিউটার বলেন, আদার্স অন্য কিছু যদি হয়, সেগুলোর মাধ্যমে হতে পারে। তবে লেখার মাধ্যমে যদি হয়, মনে করেন একজন ব্যক্তি এখানে সুস্থ সবল রয়েছে, কিন্তু সমাজে কিছু সংখ্যক লোক গুজবের দিকে কান দিয়েছে যে সে কোন ব্যক্তি, মনে করেন আব্দুল্লাহ নামক কোন ব্যক্তি, সে মারা গিয়েছে, এই গুজবটা সে ছড়াইছে, অথচ সে ব্যক্তি সুস্থ সবল, কিন্তু ফেসবুকে তার ভিউটা বাড়ানোর জন্য, মানুষের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য, দ্বিধা আনন্দ সৃষ্টি করার জন্য বলতেছে সে ব্যক্তি মারা গিয়েছে, তার জন্য তার মাগফিরাতের জন্য সূরা পড়ো কয়েকবার, এই সূরা পড়ো কয়েকবার, বাস। বিভিন্ন জন বিভিন্ন ভাবে পড়তেছে, লেখার পর পড়ার পর বলতেছে আমার কমপ্লিট, আমার পড়া শেষ হয়েছে। অথচ খোঁজ নিয়ে দেখা গেল সেই আব্দুল্লাহ এখনো জীবিত, অমুক গ্রামে বসবাস করতেছে, সে মারাও যায় নাই, কোনো কিছু হয় নাই, অসুস্থও হয় নাই, অথচ সমাজের মাঝে এই ফিতনাটা ছড়ানো হয়েছে। তাহলে এটা লেখার মাধ্যমে গীবত করা হলো। এই গীবতটা বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত সম্পর্কে বলা হয়েছে জিনার চাইতেও মারাত্মক ভয়ানক গুনাহ। আর তুমি মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে না, যেহেতু তুমি এই সকল গুনাহ কাজ ছেড়ে দাও। 5 ধরনের গীবত করে থাকি আমরা সাধারণত। কয় ধরনের গীবত? কয় ধরনের গীবত? আগে বলছি 4 জিনিসের মাধ্যমে গীবত হয়, এখন সাধারণত 5 ধরনের গীবত হয়। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার শারীরিক। 1 নাম্বার কি বলেন? শারীরিক, শরীরের মাধ্যমে। শরীরের মাধ্যমে গীবত আমরা যেটা জবান দ্বারা করি, মুখ দ্বারা করি, হাত দ্বারা করি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা গীবত বিভিন্ন দিকে ইশারার মাধ্যমে, ওই যে আগেরটার দিকে ফিরে যাবে আর কি, বিভিন্ন ভাবে করে থাকি। 2 নাম্বার চারিত্রিক। কোন ব্যক্তি ভালো হয়ে গেছে, আগে মদ খাইতো, নেশা করতো, সবকিছুই করতো, কিন্তু তার মেয়ের বিবাহের জন্য কোন প্রস্তাব যদি আসে, সমাজের এমন অসংখ্য লোক আছে তার মেয়ের সঙ্গে বা তার ছেলের সঙ্গে বিবাহ দিবেন, ভালো করে খোঁজ খবর নেন, ভালো করে খোঁজ খবর নেন। এই যে একটা চারিত্রিক সমস্যা, এই সমস্যা আজীবন থেকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আসছে, এই চরিত্রগুলো পাল্টানোর কথা বলা হয়েছে যে তোমার চরিত্রটা, এগুলো স্বভাবগুলো পাল্টাও, নচেত এগুলো গীবতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর বংশীয়, যেটা আগেরটার 2 নম্বরের সাথে সংযুক্ত। তার বাবা ছিল এই সন্ত্রাসী করতো, মাগিবাজি, বিভিন্ন কিছু, মেয়েবাজি, বিভিন্ন কিছু করতো, তার সঙ্গে নিজের ছেলেকে বা নিজের মেয়েকে বিয়ে শাদী দিবে, এটা হতে পারে না। ভালো করে খোঁজ খবর নাও, এইগুলো বলা যাবে না, এগুলো গীবতের প্রকার। 4 নাম্বার পোশাক পরিচ্ছদ, যেটা আমি আগে 3 নম্বরের কথা বললাম ইশারায়। পোশাক পরিচ্ছদ সমাজের মাঝে যাদের সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, 10 জন বন্ধু যদি থাকে, 9 জনে প্রভাবশালী সম্পত্তি রয়েছে, কিন্তু 10 নম্বর জনের যদি সম্পদ একটু কম হয়, তার সাথে বছরে একদিনও যোগাযোগ করে না, আর বাকি 9 জনের সাথে অল টাইম যোগাযোগ করে। কেন? সে ব্যক্তি দুর্বল থেকে তার সাথে যোগাযোগ করে না। আল্লাহর হাবিব বলেছেন তাকে ইশারা করে তুমি করতেছো, এটা চলবে না, এটা গীবতের অন্তর্ভুক্ত। তার পোশাক পরিচ্ছদ তোমার কাছে আসছে, তোমার বিয়ে বিবাহ অনুষ্ঠানে আসছে, সুন্দর পোশাক পরতে পারে নাই বিধায়, সুন্দর জিনিস নিয়ে আসতে পারে নাই বিধায় তাকে তুমি দাওয়াত করো নাই বা বিভিন্ন কিছু করো নাই, ইনভাইট করো নাই, এটা হবে পোশাক পরিচ্ছদের ভিতর
এই গীবতটা পড়ে যাবে। যখন আমরা এই রকম মন মালিন্য আমাদের থাকবে, তখন আমাদের অটোমেটিক আমরা কিন্তু গীবত করে যাচ্ছি। আমরা চিন্তাও বা ভাবনাও করি না, উপলব্ধিও করি না যে গীবত কিভাবে হচ্ছে আমাদের। পঞ্চম নাম্বার, পরোক্ষ গীবত, যেটা পরনিন্দা, একজন ব্যক্তির অন্য ব্যক্তির পরনিন্দা করা, গীবত করা, সমালোচনা করা। এইগুলো সমালোচনা বর্তমান সমাজে আছে প্রচলিত। এই সকল জিনিস আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত বিতাড়িত না হবে, নিজেরা যতদিন পর্যন্ত সংশোধন না হব, ততদিন পর্যন্ত আমরা ভালো কিছু উপহার পাবো আল্লাহ পাকের পক্ষ থেকে আশা করা যায় না। আল্লাহ তাআলা বলেন এই গীবত প্রসঙ্গে আয়াত নিয়ে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যে তুমি সামনে যে একটা দিন আসতেছে, তুমি দুনিয়াতে ছিলে ছোট্ট, মায়ের গর্ভে ছিলে, সেখানে তুমি শিশুকাল তোমার ছিল, এরপর ছিল যুবককাল, যৌবনকাল তোমার, এরপর মধ্যবর্তী একটা কাল আসবে, এরপর তুমি আবার আরেকটা জায়গায় পৌঁছবে, আরেকটা ধাপে তুমি পৌঁছবে, বার্ধক্য অবস্থায় তুমি আসবে, বৃদ্ধ হবে, তোমার জীর্ণ শীর্ণ, তোমার টান টান শরীরগুলো জীর্ণ শীর্ণ হয়ে যাবে, মানে ঘোষ লেগে যাবে, লুজ হয়ে যাবে। এই পর্যায়ে তুমি পৌঁছে যাবে। যখন তুমি এই পর্যায়ে পৌঁছে যাবে, তো সামনে একটা দিন আসতেছে, ওই দিনের জন্য তুমি কি করতেছো? লিগতি ওয়াত্তাকুল্লাহ। তুমি সারা জীবন তো মানুষের সঙ্গে গীবত, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজকর্ম করে আসছো, এখনো পরিবর্তন হতে পারলে না? সামনে যে দিন আসতেছে, তোমার মালাকুল মউত আসবে, তুমি চলে যাবে, তারপরে আমার আদালতে উপস্থিত হবে। যদি তোমার আমলনামা জিরো থেকে যায়, তাহলে তোমাকে তোমার আমলনামা তোমার ডান হাতে নয়, বাম হাতে আমলনামা দেওয়া হবে। শুধু বাম হাতে নয়, আল্লাহ বলেন সূরা কিয়ামার ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ তাআলা এখানে বলেন, যাদের আমল ভালো হবে তাদের আমল ডান হাতে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারই আমলনামা যেন ডান হাতে প্রদান করেন, সকলে বলি আমিন। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, মুফাসসিরিন কোন আয়াতে বলা হয়েছে মি ওয়ারাই, যে তার হাতটাকে এইভাবে লম্বা করে পিছনে নিয়ে যাওয়া হবে, গিয়ে তার যে পিঠের পাঁজর রয়েছে, পাঁজরের ভেতর দিয়ে তার আঙ্গুলটাকে বড় করে লম্বা করে। এখন বর্তমান সমাজে যে সমস্ত ভাইরা নখ রাখে, ওই সময় তাদের নখ হবে পিতলের নখ, ওই নখগুলো ভিতরে পাঁজরের ভিতর দিয়ে সামনের দিকে বাহির করবে, বাহির করে তারপর আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, কত বড় কষ্টের কথা।